জাকাতের হিসাব করতে গিয়ে আমরা ঋণকে মাইনাসের বিষয়টি শুনে থাকি, কিন্তু কোন ধরনের ঋণ আমি জাকাতযোগ্য সম্পদ থেকে মাইনাস করব, কোনটা হবে না, এই বিষয়টি ক্লিয়ারলি জানা প্রয়োজন। আমরা ঋণকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো ব্যক্তিগত প্রয়োজনীয় ঋণ, দ্বিতীয় হলো ব্যক্তিগত বিলাসী ঋণ, 3 নম্বর হলো ব্যবসায়িক প্রয়োজনীয় ঋণ, 4 নম্বর হলো শিল্প এবং প্রবৃদ্ধি ঋণ। শিল্প এবং প্রবৃদ্ধি ঋণও দুটো ভাগ আছে, যে শিল্প এবং প্রবৃদ্ধি ঋণে আমি ঋণটা কেন করছি এটার উপরে ভিত্তি করে আবার দুটো ভাগ আছে। আমরা যদি ধাপে ধাপে এই সবগুলো ঋণের বিবরণগুলো দেখি এবং কোন ধরনের ঋণ জাকাতযোগ্য সম্পদ থেকে মাইনাস হবে, কোনটা হবে না, আমরা যদি তা জানি তাহলে আমাদের জন্য জাকাতের ক্যালকুলেশনটা খুবই সহজ এবং ইজি হয়ে যাবে। প্রথমত ব্যক্তিগত প্রয়োজনীয় ঋণ, যেমন আমার চিকিৎসার জন্য, আমার সাংসারিক খরচ মেটানোর জন্য, আমার পরিবারের লোকদের ভরণ পোষণের জন্য যদি আমি কোনো ঋণ করে থাকি, সর্বাবস্থায় এই ঋণটা জাকাতযোগ্য সম্পদ থেকে মাইনাস হবে। এটাকে আমরা বলছি ব্যক্তিগত প্রয়োজনীয় ঋণ। 2 নম্বর ব্যক্তিগত বিলাসী ঋণ। ব্যক্তিগত বিলাসী ঋণ বলতে আমরা কি বোঝাচ্ছি? যেমন আমার অফিসে যেতে আমার একটা মোটরসাইকেল প্রয়োজন, তাহলে এই মোটরসাইকেল কিনতে গিয়ে আমার যে ঋণটা হবে এটা হলো ব্যক্তিগত প্রয়োজনীয় ঋণ। কিন্তু যদি আমার একটি মোটরসাইকেল থাকে এবং আমি আরেকটি মোটরসাইকেল কিনি ঋণ করে, যেটা আমার প্রয়োজন না, তাহলে ওই দ্বিতীয় মোটরসাইকেল ক্রয় করতে গিয়ে, দ্বিতীয় গাড়ি ক্রয় করতে গিয়ে আমার থাকার একটি জায়গা আছে, আমি আরেকটি ফ্ল্যাট কিনতে গিয়ে ঋণ করেছি, আমার যতটুকু জমি আছে সেখান থেকে যে ফসল উৎপাদন হয় তা দিয়ে আমার সংসার চলে, কিন্তু আমি আরেকটি জমি ক্রয় করেছি ঋণ করে, আমার বাড়ির জায়গা আছে, থাকার জায়গা আছে, কিন্তু আমি আরও অনেক জায়গা ক্রয় করেছি ঋণ করে, তাহলে ওই সবগুলো ঋণ হলো ব্যক্তিগত বিলাসী ঋণ। আমার একটি প্রাইভেট কার আছে চলার জন্য, আমি আরও 2টি প্রাইভেট কার ক্রয় করেছি ঋণ করে, তাহলে এগুলো হলো ব্যক্তিগত বিলাসী ঋণ। এই ঋণগুলো জাকাতযোগ্য সম্পদ থেকে মাইনাস হবে না।